সময় গেলে সাধন হবে না। সময়ের কাজ তোমাকে সময় করতে হবে। আবার বলা হয় সময়ের ১ ফোর অসময়ের ১০ ফোর। তুমি যদি রাইট টাইমে রাইট ডিসিশনটা নিতে পারো, এইটা তোমার লাইফ পুরা চেঞ্জ করে দিতে পারে। দেখো নার্সিং ভর্তি পরীক্ষা শেষ হয়েছে অনেকদিন হয়ে গেছে অলরেডি। এই সময় অনেকেই হচ্ছে এখন ডিসিশনে আছো যে তুমি কি করবা? 2nd টাইম, 3rd টাইম দিবা নাকি প্রাইভেট নার্সিং এ ভর্তি হবা নাকি হচ্ছে ন্যাশনালে ভর্তি হবা? তুমি ডিসিশন নিতে অনেক হয়তোবা পারতেছো না। তুমি ডিসিশন নাও। টেক ইউর টাইম। বাট সময়টা যাতে তোমার কাজে লাগে। এজন্যই আমরা বিবেনা থেকে আমরা অলরেডি হচ্ছে ফেজ 1, ফেজ 2 রুটিন দিয়ে দিয়েছি। বাসায় যাতে তুমি সুন্দর করে পড়তে পারো, তোমার স্টাডি প্ল্যানার আমরা গুছিয়ে দিয়েছি। অলরেডি ফেজ 1 এর আমরা যে রুটিনটা দিয়েছি সেটা অনুযায়ী পরীক্ষাও নিয়েছি এবং এই যে ফেজ 2 রুটিনটা দিয়েছি এটা অনুযায়ী আমরা পরীক্ষাও নিব এবং এই সবগুলো ফ্রি, বিনামূল্যে। তুমি যতক্ষণ না সিদ্ধান্ত না নিচ্ছ যে তুমি এখন কি করবা, তুমি এখন 2nd টাইম দিবা বা 3rd টাইম দিবা, না প্রাইভেটে যাবা, না অন্য কোথাও যাবা। এই সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত সময়টা যাতে অন্তত তোমার কাজে লাগে। কারণ তুমি যদি সিদ্ধান্ত নাও 2nd টাইম দিবা, তাহলে তুমি তোমার এই কদিন যদি পড়ালেখা না করো, যারা করছে আর যারা করেনি তারা কিন্তু এক হবে না। ডিফারেন্সটা এখানেই ক্রিয়েট হয়ে যাবে। কেন বিব্রেনা থেকে বাংলাদেশে এত স্টুডেন্ট চান্স পায়? কেন বিব্রেনা থেকে 2nd টাইমে এত স্টুডেন্ট চান্স পায়? কারণ আমরা 2nd টাইমের প্রত্যেকটা স্টুডেন্টের বা 3rd টাইমের প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা সময়কে আমরা গুরুত্বটা বুঝে আমরা সেই অনুযায়ী তাদেরকে মানে সাপোর্ট করার ট্রাই করি। এজন্যই আমরা চাচ্ছি না একটা সেকেন্ডও তোমার অপচয় হোক। এজন্যই আমাদের স্টুডেন্টরা ভালো করে। এজন্যই আমরা খুব দ্রুতই কিন্তু হচ্ছে আমাদের ফেজ 1 এর রুটিন দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী এক্সাম নিয়েছি। আমরা আবার ফেজ 2 রুটিন দিয়েছি, সেই অনুযায়ী আবার এক্সাম নিব এবং এর মাঝখানে আশা করি যে তুমি একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারবা যে তুমি 2nd টাইম দিবা, না 3rd টাইম দিবা, না অন্য কোথাও যাবা। ওকে? সো আমাদের ফেজ 2 রুটিনটা কি? ফেজ 2 রুটিনটা খুব সহজে আমরা এখানে দেখো, দেখতে পাচ্ছ তোমরা ফেজ 2 রুটিনটা যে আমাদের 18 তারিখ। আজকে 18 তারিখ। আজকে 18 তারিখে তুমি বাংলা থেকে সন্ধি বিচ্ছেদটা পড়ে ফেলবা। ইংরেজি আজকে পড়া লাগবে না। ব্রিটিশ শাসন আমলে এই জিনিসটা পড়ে ফেলবা বাংলাদেশ। তারপরে সাধারণ বিজ্ঞান থেকে নবজীবনের সূচনা, মানবজীবনের ধারাবাহিকতা এই টপিকটা পড়বা। রসায়ন থেকে এটা পড়বা। প্রাণী বিজ্ঞান থেকে এটা পড়বা। সো আজকে তোমার এটা পড়া। কালকে আবার তোমার ইংরেজিতে তুমি নাম্বারটা শেষ করে ফেলবা, ম্যাথের শতকরা পড়ে ফেলবা, চিকিৎসা বিজ্ঞানটা পড়ে ফেলবা, ফিজিক্সের পদার্থবিজ্ঞান পড়ে ফেলবা। সো ফিজিক্স, রসায়ন, জীববিজ্ঞান এগুলো শুধুমাত্র বিএসসি এর জন্য আর ডিপ্লোমা মিডওয়াইফারির জন্য সাধারণ বিজ্ঞান। আর এগুলো হচ্ছে কমন সাবজেক্ট। এইটুকু বুঝতে হবে। হ্যাঁ? যারা ডিপ্লোমা তাদের এগুলো পড়া লাগবে না। যারা আবার বিএসসি তাদের আবার এই ডিপ্লোমার গুলা পড়া লাগবে না। সো এভাবে করতে, করতে দেখো 25 তারিখ পর্যন্ত আমাদের একদম আউটলাইন দেওয়া আছে। একদম 25 তারিখ পর্যন্ত আউটলাইন দেওয়া আছে। তুমি কখন কি পড়বা না পড়বা। ইভেন ঈদের দিন 21শে মার্চ যদি আমাদের ঈদ হয়, ঈদের দিনও তোমার লিঙ্গান্তর পড়তে হবে, প্রেজেন্ট টেন্স পড়তে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়তে হবে। কারণ যারা সফল তারা একটা দিনও কিন্তু হচ্ছে তারা ওই সফলতা থেকে বিচ্যুত হয় না। ঈদের দিন তুমি নামাজ পড়ে এসে ওই মোবাইল না চালায় ওই সময় পড়তে বসো না। সমস্যা কি? কারণ আল্টিমেটলি তোমার মেইন ঈদ হবে তুমি যখন তোমার বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য সরকারি নার্সিং এ চান্স পাবা। এবার যারা চান্স পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করো তারা কত বেশি পরিমাণ ভালো ফিল করছে। গতবার হয়তোবা তারা এই সময় আমরা দেখেছি আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি পরিমাণ প্যানিক ছিল আর আলহামদুলিল্লাহ তাদের মধ্যে মেজরিটি অংশ এবার সরকারি নার্সিং এ চান্স পেয়েছে, বাবা মার মুখ উজ্জ্বল করতে পেরেছে। তো তুমিও ইনশাআল্লাহ পারবা। সো এইজন্য এবার যাতে তুমি কোনো সময় অপচয় না করো। দরকার হলে ঈদের দিন তোমার ছেলে হলে নামাজ পড়ে এসে তুমি পড়ালেখা শুরু করে দাও। মেয়ে হলে বাসায় কাজে সহায়তা করার পরে বাকি সময় মানে পড়তে বসে যাও। সময় নষ্ট করবা না। সো এভাবে যদি তুমি পড়ে ফেলতে পারো, মোটামুটি আমাদের ফেজ 1, ফেজ 2 দুটা যে আমাদের রুটিন, এটা হচ্ছে আমাদের ফেজ 1 এর রুটিন। ওকে? ফেজ 1 এর রুটিন। তো এখানেও আমরা অনেকগুলো টপিক আমরা এক, এক করে রিভিশন হয়ে যাচ্ছে। তার মানে তুমি দেখো বিব্রেনারের কোর্সে ক্লাস শুরু হওয়ার আগেই তোমার কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট জিনিসগুলো পড়া হয়ে যাচ্ছে। আর দেখো সরকারি নার্সিং এ চান্স পাওয়ার জন্য মোস্ট ইম্পোর্টেন্ট জিনিসগুলো যদি নির্ভুলভাবে করতে পারো, তাহলে মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্স হয়ে যায়। কারণ তোমার এইটুকু বুঝতে হবে কি পড়তে হবে এবং কি বাদ দিতে হবে। যা পড়তে হবে সেগুলো ইম্পর্টেন্ট গুলো আগে। সো ইম্পর্টেন্ট গুলো তোমাকে আমি গুছিয়ে দিচ্ছি। সেগুলো তুমি পড়ে ফেলবা এবং তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় তোমার আশানুরূপ একটা ফল করতে পারবা। কারণ এখন তোমার ভিতরে সিরিয়াসনেস অনেক বেশি। এই সময়টা কাজে লাগাইতে হবে। তুমি ৩ মাস ৪ মাস পরে তোমার মধ্যে সিরিয়াসনেসটা অনেকাংশে কমে আসতে পারে। যদি যারা আসবে তার জন্য কিন্তু ওয়ার্নিং সাইন। যারা আসবে না সে কিন্তু জিতবে। আমি আবারও বলছি। সো আমি আবারও বলে দিচ্ছি আমাদের ফেজ 1 এর আমরা রুটিন অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের স্টুডেন্টরা এবং তুমি এটা তোমার কাছে থাকা যে বাংলা বই আছে সেখান থেকে পড়বা। তোমার কাছে থাকা যে ইংরেজি বই আছে সেখান থেকে পড়বা। আর আমাদের বি ব্রেনারের জন্য 2026-27 এর নতুন এডিশনের এক্সক্লুসিভ 11 টা বই আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য রেডি হচ্ছে। এবং ওগুলোর মধ্যে আমরা এত সুন্দর করে এবার গুছিয়ে দিচ্ছি একটা স্টুডেন্ট যদি জাস্ট ওগুলো পড়ে তার বাইরে কিচ্ছু পড়তে হবে না। বাজারে ভুলে ভরা বই তার ধরাই লাগবে না। এবং আমরা এবার স্টুডেন্টের জন্য মানে যেই বিবিএসসি এর যে আমাদের টাইপিং মিস্টেক, তথ্যগত যে এরর গুলো ছিল সেগুলো একদমই আমরা কমিয়ে এনেছি। তার মানে তুমি এখন নিশ্চিন্তে পড়তে পারবা। বাজারে বই পড়তে গেলে মনে হয় যে আরে এটা পড়তেছি, এটা কি আদৌ সঠিক না ভুল? না আমি এটা পড়ে গিয়ে পরীক্ষা হলে দাগে আসলে ভুল দাগায় আসবো, আমার নাম্বার কমে যাবে? আমাদের বইতে এরকম হবে না ইনশাআল্লাহ। সো এই ক্ষেত্রে তুমি নিশ্চিন্তে বিবিএনআর পড়তে পারবা। এজন্যই বিবিএনআর সবাই এত ভরসা করে যে না আমি পড়তেছি যা
একদম কোয়ালিটিফুল পড়া পড়তেছি, আমি পাচ্ছি যা, সব টপ নোটস পাচ্ছি, আমার প্রিপারেশন গুছানো, সবই গুছানো। দেখো আমরা কিন্তু এই যে তোমার সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত তোমাকে কিন্তু আমরা একদম গুছানোভাবে একটা আউটলাইন দিয়ে তোমার পড়াচ্ছি। তুমি নিজে পড়তেছো, সেই অনুযায়ী তুমি আবার এক্সাম দিচ্ছ এবং বিভিন্ন অ্যাপের মধ্যে গুছানো এক্সাম দিচ্ছ। সবই গুছানো। সো বিব্রেনা তোমার সবকিছু গুছায় দিচ্ছে। তোমার লাইফটা গুছায় দেওয়ার জন্য বিব্রেনা তোমাকে সহায়তা করছে। বাট তোমারও কষ্ট করতে হবে। কষ্ট না করলে কেষ্ট মিটবে না। থ্যাংক ইউ সো মাচ।